মালদহে ভোট প্রচারে তৃণমূলের তারকা প্রচারক দেব। দক্ষিণ মালদহ লোকসভা মোথাবাড়িতে জনসভায় উপস্থিত দেব। মোথাবাড়ির পিডব্লিউডি ময়দানে দলীয় প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে জনসভায় দেব বলেন, রাজনীতিতে শিক্ষিত লোক দরকার, তা সে যে দলেরই হোক না কেন। আমার চোখে কেউ শত্রু নয়, বিজেপি, সিপিএম, কংগ্রেসও শত্রু নয়। মনে রাখতে হবে, এই নির্বাচন মন্দির তৈরি করার নির্বাচন নয়। দেশে বিদেশে কে কত মন্দির মসজিদ তৈরি করলো তা কোনো মাপকাঠি নয়। কে কত স্কুল তৈরি করেছে, হাসপাতাল তৈরি করেছে, কে কত রাস্তা তৈরি করেছে, কে কত মানুষকে ভালো রাখতে পারছে, এটা তার নির্বাচন। দেশ স্বাধীন হওয়ার জন্য হিন্দু মুসলিম সকলেই প্রাণ দিয়েছে। দেব বলেন, 2019 সালের তুলনায় 2024-এর তৃণমূল আসন সংখ্যা আরও অনেক বাড়বে, কারণ রাজ্য সরকার অনেক উন্নয়নের কাজ করেছেন। মহিলাদের জন্য প্রচুর উন্নয়ন হয়েছে। দেব আরও বলেন, উত্তরপ্রদেশে খালি খাতায় জয় শ্রীরাম লিখে দিলে পরীক্ষায় 50% নম্বর এসে যাচ্ছে। আমি চাই না রাজ্য কখনো জয় বাংলা লিখলে 50% নম্বর আসুক। উন্নয়নের নিরিখে ভোট হলে দক্ষিণ মালদহে তৃণমূল জয় নিশ্চিত বলেও দাবি দেবেন। গতকাল উত্তর মালদহে রোড শো করার পর মুর্শিদাবাদে যাওয়ার সময় মাঝ আকাশে বিভ্রাট হয় দেবের কপ্টারে। কোনো রকমে প্রাণে রক্ষা পান তিনি। এরপর জরুরি অবতরণ করেন মালদা বিমানবন্দরে। শেষ পর্যন্ত গতকাল সড়কপথে মুর্শিদাবাদে পৌঁছে ভোট প্রচার করেন দেব। গতকাল মুর্শিদাবাদে ভোট প্রচারের পর আজ ফের মালদহে দেব। দক্ষিণ মালদহে তৃণমূলকে জেতানোর আহ্বান দেবেন। আমি যেটা প্রথমে বললাম, চিৎকার করে কিছু হয় না। যেই সরকার কাজ করবে, কাজ মানুষের সামনে রাখবে, যদি কাজে নিরীক্ষে ভোট হয়, তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না, সব কটা তৃণমূল কংগ্রেসে পড়বে, যদি কাজে নিরীক্ষে ভোট হয়। কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয়, ধর্ম নিয়ে হয়। কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না। আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, 250 বছর গোলামি করে। সেই জায়গা থেকে 75 বছর সবে আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার, কিন্তু আবার কোথাও যেন আমরা গোলাম হয়ে যাচ্ছি কিছু নেতাদের জন্য। তারা ধর্মকে এগিয়ে রাখছে, তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম। আপনারা শুনলে অবাক হবে যে স্কুলের বাচ্চারা, আপনারা তো স্কুল গেছেন অনেকে, তাই না? অনেক সবাই স্কুলে গেছে। আচ্ছা বলুন তো, আমরা যখন ছোট ছিলাম কখনো ভেবেছিলাম পাশে যে ছেলেটা বসে আছে ও হিন্দু না মুসলিম? কখনো ভেবেছেন আমরা ঈদে কেন আমার অন্য বন্ধুকে ডাকবো? আমরা সবসময় ঈদে আমার বন্ধু বাড়ি থেকে খেয়েছি, পুজোতে আমরা তার দিকে ডেকেছি। আজকের বাচ্চারা যারা 4th-এ পড়ে, 5th-এ পড়ে, 6th-এ পড়ে, তারা জানে কে হিন্দু কে মুসলিম। তাদের মাথার মধ্যে চলছে হিন্দু মানে হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করবে, মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা কোথায় যাচ্ছি? তাদেরকে হিন্দু মুসলিম জানার বয়স। উত্তরপ্রদেশে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার খাতা খালি রেখে জয় শ্রীরাম লিখে দিয়ে দিচ্ছে, 50% মার্কস পৌঁছে গেছে তারা। মানে এটা এতটাই খারাপ, যদি বাংলায় পরীক্ষা হয়, খালি খাতায় জয় বাংলা লিখে দিয়ে দিয়ে সে 50 মার্ক পাবে, সেটা অতটাই খারাপ হবে যদি হয়। কিন্তু যেই দিকে যাচ্ছে, তাহলে বিশ্বাস করুন, যার পড়াশোনা করে লাভ নেই, শুধু জয় শ্রীরাম জয় বাংলা লিখলেই হয়ে যাবে। আপনারা কি চান? আপনাকে এরকম একটা সমাজ চান যেখানে ধর্ম হবে আর কিছু হবে না, রাস্তা রাস্তায় শুধু মন্দির হবে, রাস্তা রাস্তায় শুধু মসজিদ হবে, চিকিৎসা করার জন্য হসপিটাল হবে না, পড়াশোনার জন্য স্কুল কলেজ হবে না। কেউ বলবে না কি আমরা এতটা ইউনিভার্সিটি করেছি, আমরা এত হসপিটাল করেছি। বলবে আমরা বিদেশে লন্ডনে একটা মন্দির করেছি, আমেরিকা একটা মন্দির করেছি, দুবাইতে একটা মন্দির করেছি। এগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু নির্বাচন তো সেটার জন্য নয়। নির্বাচন এখানে যতগুলো মানুষ আছে তাকে সরকার আগলে রাখতে পেরেছে কিনা, ভালো রাখতে পেরেছে কিনা, সে যে কোনো ধর্মের হোক তাকে পরিষেবা দিতে পারছে কিনা, সে যে কোনো ধর্মের হোক তার ছেলেমেয়েরা ভালো আছে কিনা, সে যে কোনো ধর্মের হোক। এই দেশটা আমাদের সবার। 2014-তে যখন কেন্দ্র সরকার এসেছিল, তার আসার আগে বলেছিল যে 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। বলেছিল তো? এসেছে? বলেছিল প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে। প্রত্যেক বছর 2 কোটি চাকরি তো দূরের কথা, আমাদের রাজ্যের চাকরিগুলো ওরা কাড়িয়ে নিচ্ছে। যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো চলে গেছে। এবং আপনার সঙ্গে অবাক হবেন,
কে? আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা, সেটা স্বাধীনতার পর কোনোদিন এত খারাপ অবস্থায় নামেনি যেটা আজকে দাঁড়িয়ে হয়েছে। তো কার কে জিম্মেদার এটার জন্য? কেন্দ্র সরকার। বিজেপি না, যে কেন্দ্র সরকারে থাকবে সে, তাই তো? বিজেপি আছে কেন্দ্র সরকারে। দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলি, আমার কেউ শত্রু না, আমার না বিজেপি শত্রু, না কংগ্রেস শত্রু, না সিপিএম। আমার হচ্ছে কি, যে যেই পোস্টে আছে, যে চেয়ারে বসবে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ আমি ভোট দিচ্ছি, আমার কিছু প্রশ্ন আছে। তারা বলেছিল একটা সময় যে গ্যাসের দাম 400 টাকা করে চাই কিনা, 2014 আগে। কংগ্রেসের প্রার্থী তার সমর্থনে দেব এসেছিলেন, কি করবেন? আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনার দেব অধিকারী, একদিকে যেমন সাংসদ, অন্যদিকে তেমন চলচ্চিত্র জগতের অভিনেতা। তিনি আজকে আমাদের মোথাবাড়িতে আমাদের আইটিসি ক্যান্ডিডেট শাহনাজ আলী রেহানের সমর্থন নিয়ে এসেছিলেন এবং খুব ভালোভাবে ভালো বক্তব্য রেখেছেন এবং মানুষের খুব ভালো সাড়া। আশা করছি যে সকলের প্রচেষ্টা, আজকে যেভাবে দিদি মালদায় ভাবা যায় না 12 দিন থেকে গেলেন টানা, সকলের প্রচেষ্টায় আজকে আমরা আশা করছি যে এবার মালদায় আমরা দুটো লোকসভায় খুব ভালো ফল পাবো। আমাদের রাজ্যের মেয়েদেরকে নিয়েও দিদি অনেক ভেবেছে। আগে মেয়েরা বেশি দূর অব্দি পড়াশোনা করতে পারতো না, কারণ বাবা ভাবতো বেশি কি পড়িয়ে লাভ, তাদের পড়াশোনা করে তাদের বিয়ে করিয়ে দিই। তাদের পাশে দিদি দাঁড়িয়েছে কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে এসে যতটুকু চাইবে, যতদিন চাইবে মেয়ে পড়তে পারে, তার পাশে আমাদের দিদি, আমাদের সরকার দাঁড়িয়েছে। সেখানে থামেনি। অনেক গরিব পরিবার আছে যারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঠিক মতো অর্থ জমাতে পারে না, তার পাশেও আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের সরকার দাঁড়িয়ে আছে। রূপশ্রীর মতন প্রকল্প, যেখানে 25,000 টাকা করে দেওয়া হয়। এবং এখানেও থামেনি। অনেক গৃহবধূ আছে যারা রোজগার করে না, তারা সারা জীবন স্বামী কি দেবে, বাড়িতে দাদা কি দেবে, বা বাড়ির লোক কত টাকা দেবে চাইতে হয়। কিন্তু তাদের পাশেও আমাদের নেত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়েছে যে প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে 500 টাকা ছিল, সেটা আজকে 1000 টাকা, 1200 টাকা করা হয়েছে। এইবারে আপনারা বলুন। আমি যেটা প্রথমে বললাম, চিৎকার করে কিছু হয় না। যেই সরকার কাজ করবে, কাজ মানুষের সামনে রাখবে, যদি কাজে নিরীক্ষে ভোট হয়, তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না, সব কটা তৃণমূল কংগ্রেসে পড়বে, যদি কাজে নিরীক্ষে ভোট হয়। কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয়, ধর্ম নিয়ে হয়। কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে একটা দল। আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না। আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, 250 বছর গোলামি করে। সেই জায়গা থেকে 75 বছর সবই আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার, কিন্তু আবার কোথাও যেন আমরা গোলাম হয়ে যাচ্ছি। কিছু নেতাদের জন্য তারা ধর্মকে এগিয়ে রাখছে, তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম। আপনারা শুনলে অবাক হবে, স্কুলের বাচ্চারা, আপনারা তো স্কুলে গেছেন অনেকেই, তাই না? অনেক সবাই স্কুলে গেছে। আচ্ছা বলতো, আমরা যখন ছোট ছিলাম কখনো ভেবেছিলাম পাশে যে ছেলেটা বসে আছে ওই হিন্দু না মুসলিম? কখনো ভেবেছেন আমরা ঈদে কেন আমার অন্য বন্ধুকে ডাকবো? আমরা সবসময় ঈদে আমার বন্ধু ভাই থেকে খেয়েছি, পুজো দ্বারা তার দিকে দেখেছি। আজকের বাচ্চারা যারা 4th-এ পড়ে, 5th-এ পড়ে, 6th-এ পড়ে, তারা জানে কে হিন্দু কে মুসলিম। তাদের মাথার মধ্যে চলছে হিন্দু মানে হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করবে, মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা কোথায় যাচ্ছি? তাদেরকে হিন্দু মুসলিম জানার বয়স। উত্তরপ্রদেশে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার খাতা খালি রেখে জয় শ্রীরাম লিখে দিয়ে দিচ্ছে, 50% মার্কস পৌঁছে গেছে তার। মানে এটা এতটাই খারাপ, যদি বাংলায় পরীক্ষা হয়, খালি খাতায় জয় বাংলা লিখে দিয়ে দেওয়া, সে 50 মার্ক পাবে, সেটাও অতটাই খারাপ হবে যদি হয়। কিন্তু যেই দিকে যাচ্ছে, তাহলে বিশ্বাস করুন যার পড়াশোনা করে লাভ নেই, শুধু জয় শ্রীরাম জয় বাংলা লিখলেই হয়ে যাবে। আপনারা কি চান? আপনাকে এরকম একটা সমাজ চান যেখানে ধর্ম হবে, আর কিছু হবে না, রাস্তা রাস্তায় শুধু মন্দির হবে, রাস্তা রাস্তায় শুধু মসজিদ হবে, চিকিৎসা করার জন্য হসপিটাল হবে না,
পড়াশোনার জন্য স্কুল কলেজ হবে না, কেউ বলবে না কি আমরা এতটা ইউনিভার্সিটি করেছি, আমরা এত হসপিটাল করেছি, বলবে আমরা বিদেশে লন্ডনে একটা মন্দির করেছি, আমেরিকা একটা মন্দির করেছি, দুবাইতে একটা মন্দির করেছি, এইগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু নির্বাচন তো সেটার জন্য নয়। নির্বাচন এখানে যতগুলো মানুষ আছে তাকে সরকার আগলে রাখতে পেরেছে কিনা, ভালো রাখতে পেরেছে কিনা, সে যে কোনো ধর্মের হোক তাকে পরিষেবা দিতে পারছে কিনা, সে যে কোনো ধর্মের হোক তার ছেলেমেয়েরা ভালো আছে কিনা, সে যে কোনো ধর্মের হোক। এই দেশটা আমাদের সবার, প্রত্যেকটা মানুষ যারা এই দেশে বাস করে, এই দেশটা প্রত্যেকে। এখানে হিন্দু মুসলিম পরে হবে, প্রথমে আমরা সবাই ভারতীয়। আমাদের একটাই পরিচয়, আমি সমস্ত নেতাদেরকে বলবো, সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো, আমাদেরকে ভাগ করবে না। প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয়, তারপরে আমরা সবাই। এখানে হিন্দু মুসলিম পরে হবে, প্রথমে আমরা সবাই ভারতীয়। আমাদের একটাই পরিচয়, আমি সমস্ত নেতাদেরকে বলবো, সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো, আমাদেরকে ভাগ করবে না। প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয়, তারপরে আমরা সবাই। 7ই মে আমাদের এখানে নির্বাচন। যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি বাংলার মানুষকে নিয়ে ভেবেছে, দক্ষিণ বাংলার মানুষকে নিয়ে ভেবেছে, এটা পরিষ্কার আপনাদের চোখের সামনে। কে 7 তারিখে 3 নম্বর বাটন দেবে, কাকে ভোটটা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক গরম কে কি বলবো না ভেবে এতক্ষণ সময় দিয়েছেন আমাকে। ভালো থাকবেন, ভালো থাকবেন। এবং একটাই কথা বলবো, ভাববেন আপনারা যে কোনো দলের সমর্থক হতে পারেন, আমার তাদের সত্যি কিছু বলার নেই। কিন্তু আপনার দল যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদেরকে বলবেন আমার ধর্ম নিয়ে পেট চলে না, সংসার চলে না। ধর্ম আমার মনের মধ্যে, আমার সংসার চালানোর জন্য উন্নয়ন চাই। তো 7ই মে নির্বাচন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং শান্তিতে থাকবেন, ভালো থাকবেন। আবার সিটে দেখা হবে।